তো পীর সাহেব বলল যে মা ঠিক আছে, আগামীকাল তুমি 2টা সুপারি নিয়ে আসবে। কি নিয়ে আসবে জোরে বলেন? সুপারি নিয়ে আসো। এবার ঠিক মা পরের দিন 2টা সুপারি নিয়ে গেছেন পীর সাহেবের কাছে। এবার পীর সাহেব এই সুপারি 2টাতে ফুঁ দিয়ে বলল, তোমার স্বামী যখন বাড়িতে ঢুকবে, যেখান থেকে আসুক না কেন, বাড়িতে ঢুকলেই এই 2টা সুপারি তুমি তোমার 2 গালের মধ্যে দিয়ে দিবে। যদি দিতে পারো 1 সপ্তাহ, দেখবে যে তোমার স্বামী পরিবর্তন হয়ে গেছে, তোমার স্বামী আর তোমারে মারবে না। বলল বাহ, খুব তো ভালো। এবার বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে যখনই স্বামী বাহির থেকে আসে, তখনই তিনি 2 গালের মধ্যে 2টা সুপারি দিয়ে চুপচাপ বসে থাকেন। এখন আপনারা তো বুদ্ধিমান মানুষ, একটু বলেন তো, গালের মধ্যে যদি সুপারি দেয় তাহলে সে কি কোনো উত্তর দিতে পারবে? ঝগড়া করতে পারবে? কথা বলতে পারবে? এরকম একটি সুন্দর প্ল্যাটফর্ম ইসলাম আমাদেরকে দান করেছেন, আর আমাদেরকে এনে দিয়েছেন কোরআনুল কারীমের মতো একটি সংবিধান, জীবন বিধান। আমরা সেই নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ এবং সালাম প্রেরণ করছি। সকলে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আমরা এখানে এসেছি কোরআন শুনতে। কি শুনতে এসেছি বলেন? আমার সঙ্গে যদি একটু কথা বলেন তাহলে আমারও কথা বলতে একটু সুবিধা হবে ইনশাআল্লাহ। সংখ্যা দিয়ে কিছু যায় আসে না। আল্লাহ সংখ্যা দেখবেন? আল্লাহ সংখ্যা দেখবেন না। দেখবেন কি বলেন? আল্লাহ দেখবেন আপনার তাকওয়া। কি দেখবেন বলেন? তাকওয়া দেখবেন। আপনি কতটা তাকওয়াবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটার যাচাই করবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ মুখের কথা শোনেন না, আল্লাহ মানুষের দেখেন দিল। কি দেখেন বলেন? দিল দেখেন। একজন ব্যক্তি তার একটি উট নিয়ে, খাবার নিয়ে মরুভূমির মধ্যে পথ চলতে শুরু করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবীরা, এই ব্যক্তিটা তার উট নিয়ে, খাবার নিয়ে মরুভূমির মধ্যে রওনা দিল। মরুভূমির মাঝ পথে গিয়ে, বিশাল মরুভূমির মধ্যে গিয়ে সে চিন্তা করলো একটু বিশ্রাম নিই। সে বিশ্রাম নেওয়ার জন্য তার উটটাকে সেখানে দাঁড় করিয়ে একটু বিছানা পেরে শুয়ে পড়লো। হঠাৎ করে তার তন্দ্রার ভাব আসলো, ঘুমের ভাব চলে আসলো। হঠাৎ করে ওই ব্যক্তিটা ঘুম থেকে উঠে দেখেন তার প্রয়োজনীয় খাবার এবং তার বাহন উটটা সেইখানে আর নাই, হারিয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমরা বলো তো দেখি এই ব্যক্তিটা কেমন পেরেশান হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি তো বড়ই পেরেশান হয়ে পড়বেন। কারণ মরুভূমির জাহাজ বলা হয় উটকে। মরুভূমির মধ্যে একটা ধাপ যানবাহন ছাড়া দেওয়ার কারো ক্ষমতা নাই, কারণ উত্তপ্ত বালুকণা। ঠিক কিনা বলেন? এবং খাবার ছাড়া মরুভূমির মধ্যে বাঁচার কোনো পথ নাই। যার এই বাহনটা হারিয়ে গেল, সেই ব্যক্তি তো হতাশ হয়ে গেল, নিরাশ হয়ে গেল, তার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবীরা, এই ব্যক্তিটা হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়ল, আবার ঘুমিয়ে গেল। চিন্তা করলাম এখানে মরে যাব, আমি পায়ে হেঁটে লোকালয়ে যেতে পারবো না, আবার গন্তব্যস্থানেও যেতে পারবো না। তবে হাঁটার কোনো দরকার নাই, যেহেতু আমি মরেই যাব, এইখানে শুয়ে পড়ি। ওই ব্যক্তিটা আবার শুয়ে পড়ল। ভাই একটু আওয়াজটা একটু সুন্দর করে দেন ভাই, একটু কষ্ট হচ্ছে আর কি। যখন ওই ব্যক্তিটা শুয়ে পড়ল, হঠাৎ করে আবার তিনি ঘুম ভেঙে ঘুম থেকে উঠে দেখেন তার প্রয়োজনীয় খাবার নিয়ে সেই উটটা তার সামনে আবার হাজির হয়েছেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তোমরা বলো তো এই ব্যক্তি কেমন খুশি হয়ে গেল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি তো খুশিতে বাগবাগ হয়ে যাবে। এই ব্যক্তিটা যখনই তার উটটা ফিরে পেল, উটের লাগাম ধরে বলে ফেললো, আয় আল্লাহ তাআলা, আপনি হলেন আমার গোলাম আর আমি হলাম আপনার মনি। বাক্য পরিবর্তন করে দিয়েছে। কি পরিবর্তন করে দিয়েছে? বাক্য পরিবর্তন করে দিয়েছে। তিনি বলছেন, মনের ভুলে বলছেন, আল্লাহ আপনি আমার গোলাম আর আমি আপনার মনি। ফেরেশতারা বলছেন, আল্লাহ বলে কি? আপনি নাকি তার গোলাম আর সে আপনার মনি। আল্লাহ বলছেন, ফেরেশতারে, আমার এই বান্দাটা তার দিল থেকে এই কথা বলে না, এটা হচ্ছে তার মুখের কথা।
তার দিলের কথা হলো আমি আল্লাহই তার মনিব, আর সেই হলো আমার গোলাম। আমি কোনো মানুষের মুখেরটা নিই না, আমি প্রত্যেকটা মানুষের অন্তরের কথাগুলো নিই। ঠিক কিনা বলেন? অন্তর কি বলে এটা আল্লাহ নিবেন, আপনার মুখে কি বললো এটা আল্লাহ নিবেন না। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের অন্তর ঠিক করতে হবে। ঠিক কিনা ভাই আমার? আজকে কোরআনুল কারীম থেকে আলোচনা করব সরাসরি। আমার সঙ্গে একটু আওয়াজ দিবেন, এই কোরআন কার কিতাব বলেন? আল্লাহর কিতাব। আরেকটা আওয়াজ করে যাবে না ভাই? আল্লাহর কিতাব। এই কোরআনুল কারীম এসেছেন মানব জাতির ভাগ্যের পরিবর্তন করতে। কেন এসেছেন বলেন? ভাগ্যের পরিবর্তন ঘটাতে এসেছেন এই কোরআন। আল্লাহ পাক পৃথিবীতে যত নিয়ামত দিয়েছেন, এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো আল কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সঙ্গে একটু বলুন, এই কোরআন কি কোনো দলীয় কিতাব? জামাত ইসলামের, চরমনাই, বিএনপি, জাসদ, লাঙ্গল, কোন দলের নয়। এই কোরআন হচ্ছে সার্বজনীন। ঠিক কিনা বলেন? এই কোরআন আমাদের সকলের। এই কোরআন তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন দেখুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন এটা হলো সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আর এই কিতাব হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য হেদায়েতের পথ প্রদর্শক হিসেবে এই কোরআন নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের সংস্পর্শে যারাই আসবে তারাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তারাই লাভবান হয়ে যাবে, তারাই মুক্তির পথ খুঁজে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই কোরআন আমি তোমাদের ভাগ্যের পরিবর্তন করার জন্য দিয়েছি রে বান্দা। এই কোরআন থেকে তোমরা যখন বিমুখ হয়ে যাবে, তোমরা যখন কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন তোমাদের অন্তরটা শয়তান গ্রাস করে নিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ এই কথাও বলছেন যদি কোনো মানুষ আমার কোরআন থেকে বিমুখ হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কি করে দিই দেখুন। আল্লাহ বলেছেন ওয়ামাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমার কোরআন থেকে যে ব্যক্তি বিমুখ হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা শয়তান নিযুক্ত করে দিয়ে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর এই শয়তান তার সহচর হয়ে যায়, তার বন্ধু হয়ে যায়। এখন আপনারা বুদ্ধিমান মানুষ বলুন তো, যদি কোনো ব্যক্তির শয়তান বন্ধু হয়ে যায়, সহচর হয়ে যায়, ওই ব্যক্তি কি কখনো কোনোদিন ভালো কাজ করতে পারবে? পারবে? যার বন্ধু শয়তান, যার সহচর বন্ধু শয়তান হয়ে যায়, সে কখনো ভালো কাজ করতে পারে না। আল্লাহ পাক শুধু এতটুকুই বলেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি কোনো ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার দিন থেকে অন্য কোনো জীবন ব্যবস্থার অনুসন্ধান করে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করেন দেখুন। আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, আমার বিধান থেকে ছুটে গেল, আমার আইন কানুন তার ভালো লাগে না, আমার কোরআনের কথাগুলো তার ভালো লাগে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দুনিয়াতে তার জীবন যাপন, তার সংসার জীবন, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনীতি জীবন আমি আল্লাহ সংকুচিত করে দিব। কি করে দিবেন? সংকুচিত করে দিবেন, ছোট্ট করে দিবেন। দেখবেন তার কোটি কোটি টাকা থাকবে, অঢেল সম্পদ, নানান জায়গায় বাড়ি, কিন্তু তার মনের মধ্যে প্রকৃত শান্তি নাই। শান্তি দেওয়ার মালিক কে বলেন? আরেকটু জোরে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি দেওয়ার মালিক। এই জন্য আল্লাহ বলছেন আমি তাদের
জীবন যাপনটা সংকুচিত করে দিই, ছোট করে দিব। তাদের চলাফেরাটা আমি আল্লাহ সংকুচিত করে দিব, ভয় ভীতি দিয়ে পরিপূর্ণ করে দিব। তারা জীবনে চলার পথে ভয়ে ভয়ে হাঁটবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শুধু তাই নয়, ওয়ায়াউমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ব্যক্তি কিয়ামতের দিন যখন অন্ধ হয়ে উঠবে, তখন ওই ব্যক্তি আল্লাহকে জিজ্ঞাসা করবেন, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা, বলবেন হায় আল্লাহ তাআলা, হে আমাদের রব, দুনিয়ার জীবনে আমরা তো চক্ষুষ্মান ছিলাম, আমাদের চোখ ছিল, আমরা সুন্দর বিবিরে দেখতাম, আমার সন্তানগুলোরে দেখতাম, আমার ধন সম্পদগুলো দেখতাম, কত বন্ধু বান্ধব গুলো দুনিয়ার জীবনে চক্ষু ভরে দেখেছি, কত পাহাড় পর্বত দেখেছি, কিন্তু আজকে কিয়ামতের দিন আপনি আমারে কেন অন্ধ করে উঠালেন, কেন অন্ধ করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দুনিয়ার জীবনে আমি তোমাকে কোরআন দিয়েছিলাম, আমি তোমাকে নবী দিয়েছিলাম, কোরআন দিয়েছিলাম, এই কোরআন তুমি দেখেও দেখো নাই, কোনোদিন কোরআনের বিধান মানার চেষ্টাও করো নাই, এই কোরআন কোনোদিন খুলে দেখো নাই। এই কোরআনকে পেয়ে তুমি যেভাবে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, বিমুখ হয়েছিলে, আমি আল্লাহ পাক আজকে কিয়ামতের দিন তোমারেও অন্ধ করে উঠালাম। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করে তুলবেন? অন্ধ করে তুলবেন। তারা হতাশ হয়ে যাবে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা কোরআনের সঙ্গে থাকবো, রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? কোরআন যেখানে আছে আমরা সেখানে থাকবো, রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? তাহলে আমরা একটা সেই রবের নামে তাকবীর দিয়ে দিব। আমার সঙ্গে সকলে বলুন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। যখন তাকবীর দিবেন সেখান থেকে শয়তান চলে যাবে, ঠিক কিনা বলেন? কথা কার? আমার। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব খেয়াল করে মনোযোগ দিয়ে শুনতে হবে বাজান আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই মানুষের মাঝে একজন মহামানব, মহানবী প্রেরণ করেছিলেন। তার নাম হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেই আল্লাহর এই নবী যখন 40 বছর পূর্ণ হয়ে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে এমন কিছু দেখান, যে স্বপ্নগুলোতে তিনি দেখেন সেই স্বপ্নটা সকালবেলা ভোরের সূর্যোদয়ের মতো বাস্তব হয়ে প্রতিফলিত হতে শুরু করলো। তিনি যে স্বপ্ন দেখেন সকালবেলায় স্বপ্নটা সত্যি হয়ে যায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, যখন তিনি লোকালয় ছেড়ে চলে যেতেন, নির্জনে একেবারে তিনি ধ্যানমগ্ন অবস্থায় চলে যেতেন পাহাড়ি এলাকার মধ্যে। পাহাড়ি রাস্তা দিয়ে যখন বিশ্বনবী হেঁটে যেতেন, তখনও তিনি নবুয়ত প্রাপ্তি হন নাই। যখন হেঁটে যেতেন রাস্তার দুপাশের গাছ এবং পাথরগুলো নবীজিকে সালাম দিতেন, বলতেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে তাকাতেন, বামে তাকাতেন, সামনে পিছনে তাকিয়ে দেখতেন কোনো মানুষ নাই। আল্লাহ নবী তিনি হতাশ হয়ে যেতেন, কি ব্যাপার, আমাকে কে সালাম দেয়? এইভাবে একদিন দুই দিন নবীজিকে পাহাড় পর্বত গাছপালা পাথরগুলো নবীজিকে সালাম দিতে শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করে স্বপ্নের মাধ্যমে বলে দিলেন, নবী হে, আপনি চলে যান, নির্জন এলাকায় চলে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জন এলাকায় চলে গেলেন। সেই পাহাড়ের নাম হলো জাবালে নূর। পাহাড়ের নাম কি বলেন?
জাবালের নূরে চলে গেলেন গারে হিরায়। সেখানে গিয়ে তিনি ধ্যানমগ্ন অবস্থায় থাকেন। দিন যায় রাত যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থাকেন, আল্লাহর ইবাদত করেন, নামাজ পড়েন, জিকির আজকার করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন দুই দিন যখন চলে যান, নবীজি প্রথম অবস্থায় নিজে তিনি সারাদিন পরে সন্ধ্যাবেলা খাবার নিতে আসতেন বাড়িতে। তিনি যখন দীর্ঘদিন থাকতে শুরু করলেন, মাহে রমজান চলে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস পর্যন্ত হেরা গুহায় এই জাবালের নূরে তিনি চলে গেলেন। আর প্রত্যেক দিন খাবার নিয়ে নবীজির কাছে হেঁটে যেতেন। তিনি আর কেউ নন, তিনি হলেন উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্মানিত বোনেরা আমার, আপনারা যারা আমার আলোচনা শুনছেন খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সম্মান নারীদেরকে দিয়েছেন। আজও আপনি যদি ইসলামের কাজে, দ্বীনের কাজে আপনার স্বামীদেরকে সহযোগিতা করেন, ভালোবাসেন, মহব্বত করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খাদিজার সঙ্গে আপনারেও জান্নাতের মধ্যে বসবাস করার সুযোগ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই খাদিজা প্রত্যেক দিন খাবার নিয়ে যান জাবালে নূরে। একদিন, 2 দিন, 3 দিন এই দৃশ্যটা আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছিলেন। তিনি দেখলেন, আরশ থেকে তিনি দেখছেন আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার বিবি খাদিজা প্রত্যেক দিন খাবার তিনি নিয়ে চলে যান গারে হেরায়। লম্বা পথ পাড়ি দিয়ে ওই বিশাল পাহাড়ের মধ্যে কি করে একজন মহিলা, মেয়ে মানুষ কত কষ্ট করে তিনি পাহাড়ের মধ্যে চলে যান, খাবার নিয়ে যান। এই দৃশ্য দেখে আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল চলে আসো। জিবরাইল চলে আসলেন। আল্লাহ বললেন, জিবরাইল রে, ওই দেখো আমার খাদিজা, আমি তার উপরে এতটা খুশি হয়েছি, আমার বিশ্ব নবীর জন্য খাবার নিয়ে গারে হেরার দিকে আসতেছে রে। জিবরাইল, তুমি খুব তাড়াতাড়ি করে চলে যাও, আমার নবীকে তুমি সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজারে সালাম দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ পাক সালাম দিয়েছেন, তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছেন বিশ্বনবীর খাবার নিয়ে। জিবরাইল চলে গেলেন নবীজির কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখুন খাদিজা আপনার দিকে খাবার নিয়ে আসে, আপনি খাদিজাকে বলে দিবেন আল্লাহ পাক খাদিজার উপরে খুশি হয়ে আল্লাহ স্বয়ং তাকে সালাম দিয়েছেন, আল্লাহর সালামটা আপনি খাদিজার কাছে পৌঁছিয়ে দিয়েন। খাদিজা চলে আসলেন, জিবরাইল চলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও খাদিজা, তোমার জন্য একটা সুসংবাদ আছে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আবার কি সুসংবাদ? আল্লাহ নবী বললেন, খাদিজা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে আরশে আজিম থেকে তোমার জন্য সালাম পাঠিয়েছেন। খাদিজা ডুকরে কেঁদে উঠলেন, চক্ষু দিয়ে দরদর করে পানি পড়ে গেল। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নারী জনম সার্থক হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সালাম দিয়েছেন, এর চাইতে বড় পাওয়া, বড় চাওয়ার কি হতে পারে নবীজি? তবে নবীজি, আল্লাহর সালামের উত্তর কি করে দিতে হয় আমারও তো জানা নাই, আপনি দয়া করে যেইভাবে আল্লাহর সালামের উত্তরটা দিলে আল্লাহ খুশি হয়ে যান, ওইভাবে আপনি আমার সালামটা, আমার পক্ষ থেকে আল্লাহর সালামের উত্তরটা আপনি দিয়ে দেন নবীজি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো এত ভালো নারী আমার জীবনে আর কাউকেও আমি দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
গারে হেরায় বসে আছেন, জিব্রাইল চলে আসলো। জিব্রাইল এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল করে দিলেন। 5টা আয়াত। কয়টা আয়াত বলেন? সর্বপ্রথম 5টা আয়াত। এইখানে একটা শিক্ষা আছে, আপনারা যদি শিক্ষা নিতে পারেন এই কোরআন থেকে তাহলে উপকৃত হতে পারবেন। দুনিয়া এবং আখিরাত আপনার জন্য সুন্দর হয়ে যাবে। বাজান আমার ভাই সব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি যখন নবীদের কাছে কোরআন নাজিল করে দিলাম, জিব্রাইল যখন কোরআন নিয়ে চলে গেল, জিব্রাইল ওইখানে গিয়ে বলছেন, নবী হে, আল্লাহ পাক আপনার উপরে ওহী নাজিল করেছেন, আপনি পড়ুন। ইকরা। আল্লাহ নবী বললেন, আমি পড়তে পারি না। জিব্রাইল তাকে আলিঙ্গন করলেন, ধরে একটা চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন, বললেন ইকরা। এরপরে আল্লাহ নবী বললেন, আমি পড়তে পারি না। আবার যখন ধরে চাপ দিলেন, আবার ছেড়ে দিয়ে বললেন ইকরা। তখন নবীজি বললেন, আমি পড়ব কার নামে? তখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী হে, আপনি পড়েন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই মহান রবের নাম নিয়ে আপনি শুরু করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা আমার, আমাদের জীবনের প্রথম পড়া কি দিয়ে শুরু করতে হবে বলেন? কি দিয়ে শুরু করতে হবে? আল্লাহর নাম দিয়ে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার সন্তানদেরকে আপনি, আমি বলবো না যে আপনি মাস্টার কেন বানালেন, ডাক্তার কেন বানালেন, আপনি কেন জজ বানালেন, এটা বলবো না। তবে অন্ততপক্ষে প্রাথমিক শিক্ষা হিসেবে আপনার সন্তানকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেওয়া আপনার উচিত ছিল, ঠিক কিনা বলেন? এই কোরআনের শিক্ষা যদি দিতেন, এই সন্তান কখনো চুরি করতো না, ডাকাত হতো না, কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করতো না, ঠিক কিনা বলেন? কিন্তু এই কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে তারা শয়তানের শিক্ষা নিয়ে তাদের ঈমান আমল, দুনিয়া এবং আখিরাত নষ্ট করে দিল, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে ওহী নাজিল করলেন। নবীজি ভয় পেয়ে গেলেন, চলে আসলেন খাদিজার ঘরের মধ্যে চলে আসলেন। দেখুন স্বামী স্ত্রীর মধ্যে কতটা মহব্বত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসলেন ঘরের মধ্যে, ভয় পেয়েছেন, গায়ের মধ্যে জ্বর চলে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা রে, তুমি আমার শরীরের উপরে একটা চাদর দিয়ে দাও, আমি ভয় পেয়েছি। নবীজির উপরে গায়ের উপরে যখন চাদর দিয়ে দিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন ভয় পেয়েছেন? আপনি কি আমার একটু খুলে বলবেন? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার একটু খুলে বলবেন? বিশ্বনবী বললেন, খাদিজা রে, আমি যখন গারে হেরায় ধ্যানমগ্ন অবস্থায় ছিলাম, সেখানে আল্লাহর ইবাদত করছিলাম, একজন আল্লাহর ফেরেশতা আমার কাছে এসেছেন। আল্লাহ আমারে নবুয়ত দিয়েছেন, আমার উপরে ওহী নাজিল করেছেন, আমাকে নবী বলে তুমি স্বীকার করে নাও আর এক আল্লাহর উপরে ঈমান আনো। খাদিজাকে সর্বপ্রথম এই দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি চোখের পলক ফেলেন নাই, সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি একবার একই ঘরের মধ্যে, একই বিছানার মধ্যে শুয়ে আছি। গভীর রজনীতে বিশ্বনবী উঠে চলে গেলেন, আমি টের পেলাম না। কিছুক্ষণ পরে আমি উঠে দেখি নবীজি আমার বিছানার মধ্যে নাই। আমি মনে করলাম নবীজি না জানি কোথায় গেলেন। আমি খুঁজতে খুঁজতে চলে গেলাম মসজিদে নববীর ভিতরে। সেখানে গিয়ে দেখি রিয়াজুল জান্নাতের মধ্যে নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন। নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ নবী হাত তুলে দোয়া করছেন, বলছেন, আল্লাহ তাআলা, ওই কঠিন কিয়ামতের দিন, মুসিবতের সময় সন্তান তার মাকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না।
স্বামী তার স্ত্রীকে হারিয়ে ফেলবে, স্ত্রী তার স্বামীকে হারিয়ে ফেলবে। আল্লাহ ওই কঠিন মুসিবতের দিন কিয়ামতের সময় আল্লাহ আমি যেন খাদিজারে না হারাই। দোয়া শেষ হয়ে গেল। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি পিছন দিক থেকে নবীজিকে সালাম দিলাম। আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজও কেন একজন বুড়ি মহিলার জন্য কান্না করেন? এই বুড়ি মহিলার পরেও আমরা তো যুবতী কুমারী আপনার স্ত্রী আছি। আল্লাহর নবী মন খারাপ করলেন আর বললেন, ও আয়েশা, খবরদার কোনোদিন এই কথা বলবে না, কারণ তোমরা হলে আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা হলো আমার দুঃখের দিনের স্ত্রী। এই মক্কার জমিনে যখন মুহাম্মাদের পা রাখার মতো কোনো জায়গা ছিল না রে খাদিজা, ওই সময় আমার আয়েশা, ওই সময় খাদিজা আমার ছিল সঙ্গী সাথী। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী, আমার দুঃখের দিনের স্ত্রী হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গিয়েছে। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে খাদিজা সম্পর্কে আমাকে একটু বলুন। আল্লাহর নবী বললেন, ও আয়েশা, তাহলে শোনো, খাদিজাকে আমি যখন বিবাহ করলাম, খাদিজা তার সমস্ত ধনভাণ্ডার গুলো, ধন সম্পদ গুলো, জাগতিক সমস্ত সম্পদ আমি বিশ্বনবীর কদম মোবারকের মধ্যে দান করে দিল। এমনও দিন গেছে খাদিজাকে নিয়ে না খেয়ে থেকেছি, একটা বারের জন্য খাদিজা আমারে বলে নাই, নবী হে, আপনার সঙ্গে বিবাহ বসেছি, সমস্ত ধন সম্পদ গুলো আপনারে দিলাম, কিন্তু আমরা এর পরেও না খেয়ে আছি আপনার ঘরে। এই কথা কোনোদিন বলেন নাই। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো কিছু বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা, ও আয়েশা, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার জন্য একটি সুসংবাদ নিয়ে এসেছি। আমি আল্লাহর নবী খাদিজাকে একটা সুসংবাদ দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার জন্য জান্নাতের মধ্যে একটি সুন্দর বিল্ডিং বালাখানা তৈরি করে দিয়েছেন, যেটা শুধুমাত্র খাদিজা বসবাস করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসা, স্বামীর প্রতি শ্রদ্ধা। আমার মা বোনেরা, খেয়াল করে শুনুন, যদি আজকে আপনিও দ্বীনের জন্য আপনার স্বামীকে মহব্বত করেন, আপনার স্বামীরে ভালোবাসেন, আপনার স্বামীর সঙ্গে সদাচরণ করেন, তার সঙ্গে নমনীয় হন, তাকে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে যদি কথা বলেন, ঠিক আপনিও ওই খাদিজার মতো সম্মানিত হয়ে যাবেন। ঠিক কিনা বলেন ভাইরা আমার? অনেক মা বোনকে দেখা যায়, দেখবেন রাগের মাথায় এমন কথা বলে ফেলে যে তখন সব কিছু এলোমেলো হয়ে যায়। ঠিক কিনা বলেন? তবে মা বোনদের একজন মা একটা পীরের কাছে গেছে, তো পীরের কাছে গিয়ে বলতেছেন যে, হুজুর, আমার স্বামী তো শুধু আমারে মারে, তো যেন মার না খাই এরকম কিছু আমাকে ঝাড়। তো পীর সাহেব বলল যে, মা ঠিক আছে, আগামীকাল তুমি 2টা সুপারি নিয়ে আসবে। কি নিয়ে আসবে? জোরে বলেন। সুপারি নিয়ে আসো। এবার ঠিক মা পরের দিন 2টা সুপারি নিয়ে গেছেন পীর সাহেবের কাছে। এবার পীর সাহেব এই সুপারি 2টাতে ফু দিয়ে বলল, তোমার স্বামী যখন বাড়িতে ঢুকবে, যেখান থেকে আসুক না কেন, বাড়িতে ঢুকলেই এই 2টা সুপারি তুমি তোমার 2 গালের মধ্যে দিয়ে দিবে। যদি দিতে পারো 1 সপ্তাহ, দেখবে যে তোমার স্বামী পরিবর্তন হয়ে গেছে, তোমার স্বামী আর তোমারে মারবে না। বলল, বাহ, খুব তো ভালো। এবার বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে যখনই স্বামী বাহির থেকে আসে, তখনই তিনি 2 গালের মধ্যে 2টা সুপারি দিয়ে চুপচাপ বসে থাকেন। এখন আপনারা তো বুদ্ধিমান মানুষ, একটু বলেন তো, গালের মধ্যে যদি সুপারি দেয় তাহলে সে কি কোনো উত্তর দিতে পারবে? ঝগড়া করতে পারবে? কথা বলতে পারবে? এবার ঠিক 7 দিন পরে পীর সাহেবের কাছে আবার ঘুরে গেছে, গিয়ে বলতেছেন, হুজুর, এই নেন হাদিয়া তওবা, আপনার পকেট ভরে দিলাম, আপনি যা বলেছেন আমল করে আমার স্বামী এখন ভালো হয়ে গেছে। পীর সাহেব তখন বলতেছে, মা, এটা তো আমার ঝাড়ফুঁকি কাজ হয় নাই,
কাজ হয়েছে, তুমি মুখটা বন্ধ রাখছিলে, এই জন্য তোমার স্বামী তোমারে আর মারে নাই। তো আমি মা বোনকে বলতে চাই, ও আমার মায়েরা, আপনারা হচ্ছেন মায়ের জাতি, ঠিক কিনা বলেন? আপনারা অনেক সম্মানিত মানুষ, আল্লাহ আপনাদেরকে অনেক সম্মান দিয়েছেন। এই জন্য আপনার স্বামীরা যেখান থেকে আসুক তাদের মুখে মুখে তর্ক করবেন না, ঠিক কিনা বলেন? তাদের মুখে মুখে কথা বলবেন না, আপনি একটু চুপ থাকুন, সংসার শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদেরকে কত সম্মান দিয়েছেন, নারীদেরকে কত ইজ্জত দিয়েছেন, আপনি যদি একটু খুঁজে দেখেন। আল্লাহ নবী বলেছেন, কোন পুরুষ মানুষের যদি 2 জন কন্যা সন্তান হয় অথবা 3 জন কন্যা সন্তান হয়, আর তাদেরকে যদি সঠিকভাবে লালন পালন করে, তাদেরকে যদি সঠিক শিক্ষা দিয়ে, দিন শিক্ষা দিয়ে সৎ পাত্রস্থ করতে পারে, আল্লাহ রাসূল বলেন, আমি আর ওই কন্যা সন্তানের বাবা এক জান্নাতের মধ্যে বসবাস করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মেয়েদের সম্মান কম না বেশি বলেন? কম না বেশি ভাই? অনেক বেশি দিয়েছেন ইসলাম। ইসলাম নারীদের সম্মান, যে ইজ্জত দিয়েছেন, এই ইজ্জত, এই সম্মান পৃথিবীতে আর কেউ দিতে পারবে না। পারবে না কি বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মা তার সন্তানকে দুধ পান করাবেন। আল্লাহ নবী বললেন, যতক্ষণ দুধ পান করালো ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার আমল নামায় সওয়াব লিখতে থাকেন। ধরে বলেন সুবহানাল্লাহ। একজন মা হিসেবে নারীদেরকে কতটা সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের। এরপরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার খেদমত করব? বিশ্বনবী বললেন, তোমার পিতার। কয়বার মায়ের কথা বলেছেন? 3 বার মায়ের কথা বলেছেন। এবং দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের যখন বিবাহ হয়, এই বিবাহের সময় যে যৌতুক নামক প্রথা আমাদের দেশে আছে, ডিমান্ড করে কন্যা পক্ষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়, গাড়ি নেয়, চাকরি নেয়, এইগুলো ইসলামে একেবারে পরিপূর্ণ হারাম, ঠিক কিনা বলেন? ইসলাম কখনো এগুলোকে প্রমোট করে না। ইসলাম বলে নারীদেরকে মহারণা দিয়ে তুমি ঘরে নিয়ে আসবে, ঠিক কিনা বলেন? নামাজ রোজার মতো মহারণা দেওয়া ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, নবী হে, আপনি বলে দেন, এই নারীগুলো হলো মায়ের জাত, তারা যদি 4টি কাজ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মায়েদেরকে জান্নাত দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি কাজ বলেন? 4টি কাজ। মায়েদের 4টি কাজ তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু আমার মায়েরা এই 4টি কাজ করতে চায় না। আল্লাহ পাক নারীদেরকে এতটা সম্মান, এতটা ইজ্জত দিয়েছেন, তথাকথিত যারা নারীবাদী আছেন, যারা মাঠে ময়দানে কথা বলেন নারীর আন্দোলন, নারীর অধিকার নিয়ে, তারা শুধু মুখে মুখে বলে, প্রকৃতপক্ষে নারী অধিকার তারা প্রতিষ্ঠিত করতে পারে না ইসলাম যতটা করেছে, ঠিক কিনা বলেন? ইসলাম নারীকে মর্যাদা দিয়েছেন, সমান অধিকার দিয়েছেন, কিন্তু মর্যাদার দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে আল্লাহ পাক পুরুষদেরকে একটু আগিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে পাহাড়ি একটা জঙ্গলের উট এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে সিজদা দিয়ে দিলেন, চুমু খেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়ি উটটা কত সৌভাগ্যবান, আপনার পায়ে সালাম দিল, আপনার পায়ে সিজদা করলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার পায়ে আমরা সিজদা দিয়ে আমাদের জীবনটা ধন্য করে নিব। আল্লাহর নবী বললেন, একজন মানুষ হয়ে আরেকজন মানুষের পায়ে সিজদা করা জায়েজ নাই, তবে আমি যদি মানুষ হয়ে মানুষের পায়ে সিজদা করার কোনো অনুমতি দিতাম, তাহলে প্রত্যেকটি নারীকে অনুমতি দিতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সমান অধিকার, কিন্তু
আল্লাহ পাক মর্যাদার দিক দিয়ে আপনার স্বামীকে একটু উপরে তুলে দিয়েছেন, ঠিক কিনা বলেন? স্বামীকে সম্মান দিয়ে মর্যাদার সাথে তাদের সঙ্গে কথা বলেন, তাদেরকে সম্মান দেন, দেখবেন আপনাকে রাজরানী করে রাখবে, ঠিক কিনা বলেন ভাই? কিন্তু পক্ষান্তরে দেখবেন অনেক ভাইরাও আছেন যে নারীদেরকে কোথায় কোথায় মার দেন, কোথায় কোথায় গালি দেন, এটাও কিন্তু ইসলামে জায়েজ নাই। একজন মা 10 মাস 10 দিন ধরে একটা সন্তানকে পেটের মধ্যে রাখেন, কত কষ্ট করেন। আপনি কি একটাবার চিন্তা করেছেন? আপনি তাকিয়ে দেখেন একজন মা কত কষ্ট করেন, সন্তান পেটের মধ্যে নিয়ে নড়তে পারেন না, চড়তে পারেন না, খাবার খেতে পারেন না, শুইতে পারেন না, কত কষ্ট করেন। এরপরে আবার ডেলিভারি, প্রসব যন্ত্রণা সহ্য করেন, ঠিক কিনা বলেন? সেই মায়ের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহর ইবাদতের পরে তোমাদের মায়ের আনুগত্য করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। তোমার পিতামাতার আনুগত্য করো। তাহলে আল্লাহর ইবাদতের পরে তোমার পিতামাতার আনুগত্য করা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, রাগ করে চক্ষু মোটা করে তুমি একটা বারের জন্য তোমার মাকে ধমক দিয়ে কথা বলতে পারবে না, ধমক দিতে পারবে না, এটা আল্লাহ নিষেধ করেছেন। কিন্তু আজকে দেখবেন যে বাংলাদেশে অনেক কুলাঙ্গার আছে, তারা মাকে পিটিয়ে ঘর থেকে বের করে দেয়, ঠিক কিনা বলেন? অনেক সন্তান আছে পিতার গায়ে হাত তুলেন, এর কপাল পোড়া, এ হলো কপাল পোড়া, এর বদনসিব, যার দরুন সে পিতামাতার গায়ে হাত তুলে। তার কপাল যদি খারাপ না হতো সে কখনো পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করতো না, ঠিক কিনা ভাই বলেন? আল্লাহ নবীর কাছে একজন মহিলা আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের চাদর মোবারক খুলে দিলেন। ওই বৃদ্ধা মহিলা চাদরের উপরে বসে গেলেন। সাহাবীরা লক্ষ্য করছেন, তাকিয়ে দেখছেন দৃশ্যটা। ওই মহিলা বিশ্বনবীর সঙ্গে কথা বলে আবার সেখান থেকে উঠে তিনি চলে গেলেন। কথা শেষ করে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটা কোন মহিলা যে মহিলাটা আপনার চাদরের উপর বসার ক্ষমতা রাখে? বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, মায়ের কিসমতে থাকার তেমন কোনো ভাগ্য আমার হয় নাই, তবে যে মায়ের কোলে কাকে চড়ে যার দুধ পান করে আমি বড় হয়েছি, তিনি হলেন আমার সেই মা হালিমাতুস সাদিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাকে কতটা সম্মান দিয়েছেন, কতটা ইজ্জত দিয়েছেন, ঠিক কিনা বলেন? অনেকে দেখবেন বড় চাকরি পেয়েছেন, হঠাৎ করে একদিন আব্বা কৃষক মানুষ গেছেন অফিসে, পরিচয় দিতে একটু লজ্জা পায়, যে আমার আব্বা যে পোশাক পরে আসছে তারা কি করে পরিচয় দেয়? এরকম ভদ্রলোক আছে না নাই বলেন? সমাজে অনেক ভদ্রলোক এরকম আছে, তার বন্ধু বান্ধবের সঙ্গে তার কলিগের সামনে পিতার পরিচয়টা দিতে চায় না, প্রকাশ করতে চায় না। এ কপাল পোড়া বদনসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই হচ্ছে তোমার জান্নাত, পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। যত আমল করো না কেন, যদি তুমি পিতামাতার খেদমত না করে জান্নাত কিনে নিতে পারো দুনিয়ার জীবনে, তোমার আমলগুলো সব আল্লাহ আন তাহবাতা আমালুকুম, সব আমলগুলো একেবারে ধ্বংস করে দিবেন, কিছু থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের ময়দানে যুদ্ধে চলে যাবেন, রোমানদের সঙ্গে যুদ্ধ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন, আমার সাহাবীরা, তোমরা কে কোথায় আছো? রোমানদের সঙ্গে যুদ্ধ হবে তাবুকের ময়দানে, তোমরা যে যা পারো আল্লাহর রাস্তায় দান করো। এখানে একটা শিক্ষণীয় বিষয় খুব খেয়াল করে শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিলেন, সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা যে যা পারলেন তাদের পরিবার থেকে, ঘর থেকে, পকেট থেকে অর্থ সম্পদগুলো দান করতে শুরু করে দিলেন। নবীজির কদম মোবারকের মধ্যে স্তূপ হয়ে গেল। এবার হযরতে আমিরুল মুমিনিন
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, কোনদিন আবু বকরের সঙ্গে কোনো কাজ করে জিততে পারি নাই, এবার আবু বকর তো গরিব মানুষ, এবার আবু বকরের দানটা ডিঙ্গিয়ে আমার দানটা একটু বড় করে দিব। দেখেন প্রতিযোগিতা কোথায়। আবু বকরের সে তো গরিব মানুষ, সে তো আমার চাইতে বেশি দান করতে পারবে না, এইবার সুযোগ মিলেছে, আবু বকরকে এবার আমি একটু ডিঙ্গিয়ে পার হব। ওসমান তার সম্পদের অর্ধেকটা দিয়ে দিলেন, হযরতে আলী দিলেন, ওসমান দিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের অর্ধেকটা দান করে দিলেন। সমস্ত সাহাবী আজমাইন, মহিলারা গলার হার, কানের দুল, নাকের ফুল সবকিছু স্তূপ করে দান করে দিলেন বিশ্বনবীর কাছে। বিশ্বনবী তাকিয়ে আছেন, একজন সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছিলেন না, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী দেখেন ওই যে দূরে একটা পিলালের আড়ালে হযরতে আবু বকর দাঁড়িয়ে আছেন, চোখের মধ্যে পানি, হাতের মধ্যে একটা টোপলা নিয়ে দাঁড়িয়ে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আমার আবু বকর কোথায় রে? হযরতে আবু বকর সামনে চলে আসলেন, চোখ দিয়ে দরদর করে পানি বেয়ে বেয়ে পড়ছেন। নবীজি বলেছেন, আবু বকর কান্না করছো কেন, তোমার কি হয়েছে? হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে ওসমান তার সম্পদের 3 ভাগের 1 ভাগ দান করে দিল, হযরতে ওমর তার সম্পদের অর্ধেকটা দান করে দিল, অন্যান্য সাহাবীরা কত দিরহাম দিল, কত জব দিল, খেজুর দিল, কত কি দান করলো, কিন্তু আমি এমন একজন গরিব মানুষ, আপনারে দান করার মতো তেমন কিছু নাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তোমার থলির মধ্যে কি, এইটা তুমি বের করো। হযরতে খাদিজা হযরতে আবু বকর বের করলেন তার থলির মধ্যে থেকে সমস্ত কিছু। থলিটা যখন ঝেড়ে দিলেন, ওই থলের মধ্যে থেকে কয়েকটি দিরহাম আর কয়েক কেজি জব ছাড়া আর কিছুই বের হলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, ও আমার আবু বকর, তোমার পরিবারের জন্য তুমি কি রেখে এসেছো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাগতিক সম্পদ বলতে যা কিছু বুঝায় এ সব কিছু বিশ্বনবীর কদম মোবারকে দান করে দিয়েছি। আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আর কিছু রেখে আসি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর ডুকরে কেঁদে উঠলেন। হযরতে ওমর বললেন, মনে মনে চিন্তা করেছিলাম আবু বকরের সঙ্গে কোনো নেকির কাজে কোনোদিন পারি নাই, এইবারটা পারবো, কিন্তু দেখলাম সকলের দানের চাইতে সব চাইতে বড় দান, আল্লাহর কাছে যে দানটা পছন্দনীয় হয়েছেন সেটা হচ্ছে হযরতে আবু বকরের দান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলছেন জান্নাতি মানুষের কয়েকটা গুণ আছে। কয়টা গুণ বলেন ভাই? জান্নাতি মানুষের কয়েকটা গুণ। যদি এই কয়েকটা গুণ দেখেন তাহলে আপনি বুঝবেন যে এই লোকগুলো নিশ্চিত আল্লাহর জান্নাতি, আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরের গুণ হচ্ছে যাদের মধ্যে আছে, যারা সুখে এবং দুঃখে, সাররা ওয়াদ-দাররা, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। কার রাস্তায় দান করে বলেন? আল্লাহর রাস্তায় দান করে। হোক তার পকেটে কিছু নাই, 2 টাকা আছে, সেখান থেকে 1 টাকা দিচ্ছে, এটা হলো সচ্ছল আর অসচ্ছল অবস্থায়। আল্লাহ নবী বলছেন, হে বেলাল তুমি আল্লাহর রাস্তায় কিছু দান করো। বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিলে খাই, না দিলে না খাই, আমি তো সব সময় আপনার কাছেই পড়ে থাকি, আমি আর কি দিব? আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার যা আছে তাই থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। সম্মানিত ভাইরা আমার, যে ব্যক্তি সুখ এবং দুঃখ নিয়ে আল্লাহর উপরে খুশি থাকে আর তার থেকে আল্লাহর কাছে কিছু দান করে দেয়, আল্লাহ তার পরিবার থেকে বালা মুসিবত গুলো দূর করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনারা কি চান না
যে আপনাদের পরিবার থেকে বালা মুসিবতগুলো দূর হয়ে যায়। ভাই আপনারা কি উঠে যাবেন নাকি? এখন উঠে যাবেন। এটা একটি ফুরকানি মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা। এই কোরআনের মাদ্রাসায় আপনারা 1 টাকা হলেও দিয়ে যাবেন এখান থেকে ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করে দিব, খাস করে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই ছোট ছোট দানের বিনিময়ে আমার যে সমস্ত ভাই এই শীতের রাতে জেগে আপনার রাস্তায় ফুরকানিয়া মাদ্রাসায় কোরআনকে জিন্দা করার জন্য, আপনার রাসূলের দ্বীনকে জিন্দা করার জন্য, যারা আল্লাহ রাস্তায় একটা কোরআন, 2টা কোরআন, 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা তারা দান করলো, আল্লাহ এই দানের বিনিময়ে কিয়ামতের দিন তুমি তাদেরকে জান্নাত নসিব করে দিও, বলেন আমিন। আমি একটু দোয়া করে দেবো ইনশাআল্লাহ। ভাই একটু সুন্দর করে ক্লিয়ার করে লিখেন। সাজ্জাদ বড় বারৈহাটি থেকে 1000 টাকা বাকি, তিনি তার পিতামাতার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাজ্জাদ ভাইয়ের পিতামাতার কবরটাকে নূরে নূরান্বিত করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর আরেকজন বান্দা নাকি আপনার আল্লাহর আরেকজন বান্দি ময়না খাতুন, ডাকমুন্ড পশ্চিম পাড়া, মৃত পিতামাতার জন্য দোয়া চেয়েছেন, নগদ 500 টাকা, 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতামাতাকে জান্নাত নসিব করে দেন, বলেন আমিন। ভাই আপনারা যারা বসে আছেন 1000 টাকা, কোরআন কয় পারা বলেন? 30 পারা কোরআন। এই 30 পারা কোরআন আমি 30 জন ভাইকে এখানে দেখতে চাই। 1000 করে নগদ টাকা এখানে দিয়ে যাবেন, নগদ 1000 করে টাকা দিয়ে যাবেন। এইরকম আমি 30 জন ভাইকে একটু দেখতে চাই। আমি আপনাদের জন্য খাস করে দোয়া করে দিব আল্লাহর কাছে, আল্লাহ যেন এই ছোট দানের বিনিময়ে আপনার পরিবার থেকে সমস্ত বালা মুসিবতগুলো দূর করে দেন। 30 জন মানুষ ভাই 1000 করে দিবেন, একটু নগদ টাকা একটু খুশি খুশি দিয়ে যান ভাই। না হলে অন্তত পক্ষে একটা কোরআনের দাম 500 টাকা, একটা কোরআনের দাম 500 টাকা। যদি আপনারা 30 জন ভাই যদি দেন, আমি মনে করি যে 30টা পারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের উসিলা করে আপনারে মাফ করে দিবেন। একজন মুরব্বী ভাই, এটা নেন, আমার একজন মুরব্বী বাবাজি শুকুর আলী ডাকমুন্ড, আমার মুরব্বী 500 টাকা দান করেছেন। আর 29 জন ভাই একটু দিয়ে যান। আমার আরেকজন সাবের ভাই ডাকমুন্ড পশ্চিম পাড়া, নগদ 1000 টাকা দান করেছেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তার পিতামাতা কবরের মধ্যে চলে গেছেন, আল্লাহ তাআলা তার পিতামাতা যদি কবর দেশে চলে যান তাকে মাফ করে দেন। আর রব্বুল আলামিন যদি জীবিত থাকে তাদেরকে আপনি জানে মালে বরকত দান করে দেন, পরিবারের মধ্যে রুজি রোজগারের মধ্যে বারাকা দান করে দেন, সমস্ত বালা মুসিবত গুলো দূর করে দেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে সংসারের মধ্যে সুখ আর শান্তি বিরাজ করে দেন, আল্লাহুম্মা আমিন। আয়চাঁদ পশ্চিম পাড়া ডাকমুন্ডব, নগদ 1000 টাকা। আমার আরেকজন ভাই 1000 টাকা নগদ দান করেছেন। আর রব্বুল আলামিন তার দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। কিয়ামতের দিন মুসিবতের সময় যখন আপনার আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ ওই ছায়ার নিচে আপনি আপনার এই বান্দারে ছায়া দান করেন, বলেন আমিন। শাহিন ডাকমুন্ডব পূর্বপাড়া, মৃত মায়ের জন্য দোয়া চেয়েছেন, দান করেছেন নগদ 1000 টাকা। জোরে বলেন মারহাবা। 1000 টাকা আমার ভাই দান করেছেন। আল্লাহ মায়ের কথা মনে পড়ে গেছে, মা যে কি সম্পদ, যার মা নাই কবরে চলে গেছে ওই ব্যক্তি তো সবচাইতে বেশি জানে। মায়ের বিছানা পড়ে আছে, এখান থেকে ফিরে যাবেন, গিয়ে দেখবেন মায়ের সেই ব্যবহারকৃত চশমা, সেই পানের বাটা, ওই বিছানার খাটটা ওইখানে পড়ে আছে, শুধু মা নাই। এই মায়ের কথা মনে করে আমার ভাই 1000 টাকা নগদ দান করেছেন। আল্লাহ তাআলা আমার এই ভাইয়ের মাকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করে দেন, বলেন আমিন। পরিবারে যারা জীবিত আছেন সকলকে নেক হাত দারাজ করে দেন। আর রব্বুল আলামিন আমার শাহিন ভাইকে আপনি দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আপনাদের সামনে আরেকটি আলোচনা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন অনেকগুলো সাহাবী নিয়ে, আমার দিকে তাকান, অনেকগুলো সাহাবী নিয়ে বসে আছেন। একজন সুন্দরী রমণী, মদিনার একজন সুন্দরী রমণী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি বিয়ে করতে চাই। কি করতে চাই বলেন? ওই মহিলাটা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই। আল্লাহ নবী বললেন, তুমি বিয়ে করবে, ভালো কথা, বিয়ে করে ফেলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করব বটে, কিন্তু আমি এমন পাত্র খুঁজে বেড়াচ্ছি যে পাত্রটা আমার 3টা শর্তে রাজি হবে, আমি তার এই 3টা শর্ত মেনে নিয়ে তারে বিবাহ করব। কয়টা শর্ত বলেন? কয়টা শর্ত ধরে বলেন? 3টা শর্ত যদি আমার মানতে পারে, তাহলে আমি মদিনার সরসী সুন্দরী নয়না, এই সুন্দরী নারী, আমি তারে বিবাহ করব। শর্ত 3টায়, 3টা শর্ত যে ব্যক্তির মধ্যে থাকবে, যে মেনে নিবে, আমি তারই বিবাহ করব। এখন আপনারা একটু এদিকে আসেন ভাই। দিবেন নাকি? আপনারা কেউ দিবেন না? একটু আসেন ভাই, একটু খুশি খুশি আসেন। 100 দেন, 50 দেন, 10 দেন, আপনি না দিয়ে এখান থেকে উঠে যাবেন না। কে ভাই? কে? আব্দুল মজিদ ভাই 3000 টাকা দান করেছেন, পিতামাতার জন্য দোয়া চেয়েছেন। আর রব্বুল আলামিন আমার ভাইয়ের পিতামাতাকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন। মায়ের কথা মনে পড়ে গেছে, পিতার কথা মনে করে যে দান করলো, আল্লাহ তাআলা পিতামাতাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। আব্দুল করিম ভাই ডাকমন্ডপ মধ্যপাড়া, 1 মণ ধান বাকি, আল্লাহ তাআলা দেয় না যেন ফাঁকি কিয়ামতের দিন। আল্লাহ ধানের উসিলায় করে আপনি তারে জান্নাত নসিব করে দিয়েন। আল্লাহ তাআলা কৃষি কাজ করেন ধানের উপর থেকে, আল্লাহ আপনি সমস্ত বালা মুসিবত গুলো দূর করে দিয়েন। কোনো শিল না দিয়ে, গর্জন না দিয়ে, বর্জন না দিয়ে আল্লাহ তাআলা তার ফসলকে ঘরে তোলার মতো তৌফিক দান করে দেন। আল্লাহ সাজ্জাদ হোসেন বড় বারৈহাটি 1000 টাকা বাকি। শাহনাজ বেগম 500 টাকা মা বাবার জন্য দোয়া চেয়েছেন। এটা কি নগদ ভাই? নগদ? নগদ 5000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা আমার এই মায়ের দানটা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মায়ের কথা মনে পড়েছে, মায়ের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ মাকে আপনি জান্নাত নসিব করে দেন। পরিবারে যারা জীবিত আছেন সকলকে নেক হাত দারাজ করে দেন, জানে মালে বরকত করে দেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান করে দিয়েন মাবুদ। ভাই আপনারা যারা বসে আছেন 10 দেন, 100 দেন, 500 দেন, যা পারেন দেন। ভাই আপনারা একটু কয়েকজন দুই একজনের রুমাল দিয়ে পাঠা দেন নাকি ভাই? অনেকে তো হয়তো 200, 150 দিবে, তারা দিতে পারে না, একটু দিয়ে দেন। রাবিয়া 1000 টাকা দেন, আপনি দেন। রাবিয়া 1000 টাকা। রাবিয়া 1000 টাকা নগদ দান করেছেন আল্লাহর বান্দি। আল্লাহ তাআলা তার দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ভাই কেউ উঠবেন না, এই 3টা শর্ত আমি আপনাদেরকে শুনিয়ে দিব ইনশাআল্লাহ। আমি বিদায় নেব। রফিক ভাই সেই সুদূর পাটুল থেকে এসে 1000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা আমার ভাইয়ের দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, জানে মালে বরকত দান করে দেন। পরিবার থেকে যারা কবরে চলে গেছেন মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। লোকমান হোসেন ভাই আমার 1000 টাকা দান করেছেন, পিতামাতার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা আমার ভাইকে আপনি জানে মালে বরকত দান করে দেন। পিতামাতা কবরের মধ্যে চলে গেছেন, আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পিতার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, আপনার যে সমস্ত বান্দাগুলো এখনো দান করে নাই, আল্লাহ তাদের মনকে আপনি পরিবর্তন করে দেন। মায়েরা যারা আছেন, মায়েরা খুব তাড়াতাড়ি দান করেন। প্রধান বক্তা আছেন, প্রধান আকর্ষণ, তিনি আপনাদেরকে সুন্দর সুন্দর আলোচনা শোনাবেন, দেরি করবেন না। মোহাম্মদ জিয়া ডাকমন্ডপ 1000 টাকা নগদ পিতার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা আমার ভাইয়ের পিতাকে আপনি জানে মালে বরকত দান করে দেন। কিয়ামতের দিন মুসিবতের সময় এ দানের উসিলা করে তার পিতাকে আপনি আরশের নিচে স্থান করে দিয়েন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা পরিবারে যারা জীবিত আছেন সকলকে নেক হাত দারাজ করে দেন। আল্লাহ আমার ভাইকে আপনি দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে দেন। রোগ বালা থাকলে সুস্থতা দান করে দেন। ছেলে মেয়ে থাকলে তাদেরকে চক্ষু শীতলকারী ছেলে মেয়ে বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্টু পরামানিক ডাকমন্ডপ 500 টাকা নগদ বাবার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা আমার ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রাব্বুল আলামিন বাবার কথা মনে পড়ে গেছে, বাবা
কত অঢেল সম্পদ বাড়িতে রেখে গেল, বড় বাড়ি করে দিয়ে গেল, জায়গা করে দিয়ে গেল, জমি করে দিয়ে গেল। আল্লাহ তাআলা ওই বাবা এখন কবরের মধ্যে ঘুমিয়ে আছে। একটা বার শুধু চায়, আমার সন্তানেরা তোমরা একটা বারের জন্য আমার জন্য কিছু দান সদকা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে ভাই, কি ভাই এটা, আবুল ভাই ডাক মণ্ডপ, এটা কি ভাই, এক মন ধান দান করেছেন। ভাই আপনারা যারা আছেন অনেকে ধান দান করতে পারেন। এখনো তো ধান লাগান নাই, তবে সামনে কিন্তু ফসল। এই ফসলের আযাব গজব থেকে বাঁচার জন্য আপনারা ভুট্টা, ধান সহ আরো অনেক কিছু দান করতে পারেন। মায়েরা যারা আছেন নাকের ফুল, কানের দুল আপনারা দান করতে পারেন। আবুল ডাকমণ্ডপ এক মন ধান দান করেছেন। আল্লাহ তাআলা তার দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ফসলের উপর থেকে বালা মুসিবত দূর করে দেন। পরিবার থেকে যারা কবরে চলে গেছেন মেহেরবানি করে সকলকে জান্নাত নসিব করে দেন। আল্লাহুম্মা আমিন। মোসাম্মদ দীপালি খাতুন ডাকমণ্ডপ 1000 টাকা নগদ দান করেছেন। আর রাব্বুল আলামিন আমার মাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মায়ের দানকে কবুল করে নেন। পরিবারের মধ্যে সুখ শান্তি দান করে দেন। আল্লাহ তাআলা পরিবার থেকে যারা কবরে চলে গেছেন মেহেরবানি করে সকলের কবরকে নূরে নূরান্বিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন।